আল্লাহ, মানুষ কি ভিড় দিয়া ভরা, এদিকে দেখি চিড়িয়াখানা চলতেছে। চল চল চল। Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. What keeps you up at night, yeah. Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. Yeah, I think that we've all had enough. Sick of dealing with the old plan. They know that we're calling it wrong. You got me like, oh yeah, I think that we've all had enough. Sick of dealing with the old plan. They know that we're calling it wrong. Hey, it's too late to try to go contain it. A generation fueled by creation. We live lives on a small screen nation. We control the airwaves, no negotiation. I refuse to think we need saving. Something good will come from creation. And when we think that the world is too anxious, we'll adapt, evolve, survive and save it. What keeps you up? আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস, এটা হচ্ছে আমার সেকেন্ড ডেইলি লাইভ ব্লগ। এন্ড গাইস, এই ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে সেটা তোমরা টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো চল এখন তাড়াতাড়ি মেট্রো স্টেশনে যাই। এন্ড গাইস, এই ডেইলি লাইভ ব্লগটা আমি একটু চ্যালেঞ্জিং বানানোর জন্য আমি হাতে নিয়ে নিছি 100 টাকা। এন্ড এই 100 টাকা দিয়ে আমি মেট্রো স্টেশন থেকে আরেকটা স্টেশনে যাব এন্ড সেখান থেকে আবার ব্যাক করব। সো এটাই দেখবো যে এই 100 টাকায় কি আমি মেট্রো স্টেশন থেকে আসা যাওয়া করতে পারবো কিনা। লেটস গো এন্ড লেটস সি। সো গাইস, আজকের ব্লগে আমি একা ট্রাভেল করব না, আমার সাথে নাবিলও ট্রাভেল করবে। এন্ড নাবিল এখনো আসে নাই, তো নাবিল আস্তে আস্তে আমি তোমাদের কিছু দেখাই দিতে চাই। এন্ড সেটা হচ্ছে এটা। সো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর 2.16k সাবস্ক্রাইবার্স। এন্ড সুন ইনশাআল্লাহ এই মান্থে আমরা 3k হিট করব। এন্ড তোমরা অনেক ভালো সাপোর্ট দিতেছো, আমার প্রত্যেকটা ব্লগে তোমাদের রেসপন্স অনেক ভালো আসতেছে। এন্ড এই কারণে আমি সাহস পাইতেছি, মোটিভেশন পাইতেছি ব্যাক টু ব্যাক ব্লগস করার। তো এখন ঘড়িতে সময় বাজে একদম 6:30। তো নাবিল আসলেই তাড়াতাড়ি যাইতে হবে। লেটস গো। পরে ওস্তাদে আসছে। এন্ড ওস্তাদে তো তোমরা চিনোই, তো এখন বেশি কথা বাড়াবো না, চলো তাড়াতাড়ি যাই মেট্রো স্টেশনে। লেটস গো। আবার আসবো এইদিকে শাহবাগে। এখন আমরা শাহবাগে আছি, শাহবাগ থেকে যাব মিরপুর 10-এ। এন্ড মিরপুর 10 থেকে আবার আসবো শাহবাগে। তো এটাই দেখতে হবে যে আমরা কি 100 টাকায় কভার করতে পারবো কিনা। লেটস গো এন্ড লেটস সি। এটা হচ্ছে টিকেটের লাইন। এন্ড এদিকে সবগুলোই টিকেটের লাইন। তো দেখি এখন কতক্ষণে আমরা টিকিট পাই।
দুইটা মিরপুর 10। অলরেডি গাইস আমি কিন্তু আমার মেট্রো টিকিট পেয়ে গেছি। এটা হচ্ছে আমার মেট্রো টিকিট অ্যান্ড আমি কিন্তু এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশন। আমি একটু আগে ভুল করছিলাম, আমি ভুলে বলে দিচ্ছি যে আমি শাহবাগে আছি, বাট না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনে আমি কিন্তু টিকিট পেয়ে গেছি। তো এই মেট্রো স্টেশন থেকে আমি যাবো মিরপুর 10-এর মেট্রো স্টেশনে অ্যান্ড সেটার ভাড়া হচ্ছে 50 টাকা। তো আমার যাইতে 50 টাকা লাগবে, সেখান থেকে আবার এদিকে ব্যাক করতে 50 টাকা লাগবে, মানে 100 টাকা আই হোপ আমার হয়ে যাবে। অ্যান্ড এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান। আমার ক্যামেরাম্যান কিন্তু এই চ্যালেঞ্জে নেই, এই চ্যালেঞ্জ শুধু আমি করতেছি। আমার ক্যামেরাম্যান কিন্তু নিজের টাকা যাবে। আমি এই ভিডিওতে দেখাবো যে একজন মেট্রো স্টেশন থেকে আরেকটা স্টেশনে যাওয়ার পরে সেদিক থেকে কি আবার ব্যাক করতে 100 টাকায় আসতে পারবে কিনা অ্যান্ড যাইতে পারবে কিনা। তো লেটস গো, এখন আমরা মেট্রোতে এন্টার করবো অ্যান্ড টিকিটটা এই যে, অ্যান্ড এই টিকিটটা নিচ্ছে 50 টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিরপুর 10-এর টিকিট 50 টাকা করে অ্যান্ড মিরপুর 11-তে 60 টাকা। তো চলো এখন তাড়াতাড়ি আমরা মেট্রো স্টেশনে এন্টার করি, লেটস গো। এই টাইমে মানুষের অভাব নাই, তাহলে অফিস টাইমে বা দুপুরের টাইমে মানুষের কত ভিড় হয় আমি এটা ইমাজিন করতে পারতেছি না।
জাস্ট দেখো এদিকে মানুষের অভাব নাই অ্যান্ড আলাদা আলাদা স্টেশনে থামে, এক এক স্টেশনে থামে আর এত এত মানুষ ঢুকে, মানুষ বের হয় কম ঢুকে বেশি, মানে এক একটা স্টেশনে থামতেছে এত এত মানুষ ঢুকতেছে, মানে দাঁড়ানোর তো জায়গায় নেই। এদিকে যদি থাকি এদিকে করোনা হয়ে যাবে, একদিনে করোনা হয়ে যাবে। অ্যান্ড জাস্ট দেখো, আর তবে এটা আছে যে খুব কম সময় লাগে। আমরা মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই মিরপুর 10-এ আসছি, কতক্ষণ সময় লাগছে? 15 থেকে 20 মিনিট লাগছে, সময় খুব কম লাগে। বাট এদিকে মানে যেই মানুষ হয়, অবশ্য সময় কম লাগে এর জন্যই মানুষ বেশি হয়। অ্যান্ড এদিকে মানুষের যাতায়াত একবার হয়ে যেতেছে, নাহলে তো মিরপুর আগে অনেক কষ্ট হইতো, লোকাল বাস, সিএনজি, তারপর রিক্সা এগুলো নিয়ে যাইতে হইতো। বাট এখন শুধু ওই একটা স্টেশন উঠলো, মেট্রোতে উঠলো অ্যান্ড একবারে মিরপুর এসে পড়ছে, তো এই কারণে ক্রাউড বেশি হয়, এটা স্বাভাবিক। তো চলো এখন আমরা যেহেতু মিরপুর 10-এ আসছি, এদিক থেকে এখন আমরা যাব মিরপুর 10-এ। আমরা জানি যে এদিকে খুবই ফেমাস খিচুড়ি পাওয়া যায়, ভুনা খিচুড়ি বা যাই আছে ওগুলো এখন আমরা খাবো, স্ট্রিট ফুড আছে। তো দেখি এদিকে স্ট্রিট ফুড খাওয়ার পরে আবার এদিকেই আসতে হবে, স্টেশন থেকে মেট্রোতে ওঠার পর আবার আমাদের যাইতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো দেখি কতক্ষণ লাগে অ্যান্ড আমরা কি মেট্রো পাই কিনা, বিকজ আমার জানা মতে মেট্রো স্টেশন খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। অ্যান্ড যদি আমরা খিচুড়ি খাওয়ার পর দেখি এদিকে মেট্রো স্টেশন বন্ধ হয়ে গেছে, তাইলে এই লোকাল বাসে বমি করতে করতে আমাদের আবার যাইতে হবে সেই পুরাতন ঢাকায়। তো দেখি আমরা কি আমাদের টাস্কটা পূরণ করতে পারি কিনা। যদি আমাদের কিন্তু যেই চ্যালেঞ্জ আছে ওই চ্যালেঞ্জের আধা হয়ে গেছে, আমরা 50 টাকা দিয়ে এদিকে আসছি, এখন 50 টাকা দিয়ে যদি আবার ব্যাক করতে পারি তাহলে 100 টাকার যে আসা যাওয়ার চ্যালেঞ্জ আছে মেট্রোতে সেটা আমাদের পূরণ হয়ে যাবে। তো চলো এখন আমরা বের হয়ে দিক থেকে, লেটস গো। আমি এদিকে টিকিটটা জমা দিতে গেছি, বেরোইতে গেছি, ওদিকে আমার আটকে দিল, ওদিকে বললো কি যে অন্য জায়গা থেকে যান। এদিকে দেখি যে এদিকে বাহির। বাট আমি যখন ভিডিও করতেছিলাম তোমরা দেখছেন এদিকে কতজন লাইনে দাঁড়িয়ে ছিল, তো আমি ওদের পিছে পিছে এটা ব্যাক করতে গেছি। ওদিকে আমার বললো কি না 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 এদিকে কি করতেছেন, এদিকে দিয়েন না। আসলে বাহির হলে এদিকে, ওদিক থেকে প্রবেশ এদিক থেকে বাহির। তোমরা প্রবেশটা দেখো, এদিক থেকে প্রবেশ করতেছে অ্যান্ড এদিক থেকে কতজন মানুষ বের হয়েছে। তো ওদেরটা দেখে দেখে আমি বেরোতে গেছিলাম, আমার বকা দিয়ে দিল। তো এখন এদিক থেকে বের হবো, তো চলো বের হই অ্যান্ড খুঁজি মিরপুরের স্ট্রিট ফুডগুলো কোথায়। আমি আসলে জানি না মিরপুরের স্ট্রিট ফুডগুলো কোথায় আছে, এখন খুঁজতে হবে। লেটস গো। বের হওয়ার জন্য টিকিটগুলো স্ক্যান করে, স্ক্যান করানোর পরে বের হতে পারবো। তো তাড়াতাড়ি বের হই। অলরাইট গাইস, সো আমরা তো মেট্রো স্টেশন থেকে বের হয়েছি, বাট আমাদের জন্য আরেকটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে যে আমাদের সময় হয়েছে 1 ঘন্টা হাতে। এখন বাজে 7:50 অ্যান্ড মেট্রো স্টেশন অফ হয়ে যাবে 8:50-এ অ্যান্ড 8:50-এর আগে আমাদের মেট্রোতে আসতে হবে, নাহলে আমরা যাইতে পারবো না। আমাদের লোকাল বাসে বমি করতে করতে যাইতে হবে অ্যান্ড এদিকে অনেক হর্ন, মানে ট্রাফিক অনেক বেশি। তো চলো তাড়াতাড়ি আমরা আমাদের টাস্কটা কমপ্লিট করি, স্ট্রিট ফুড খাবো অ্যান্ড তারপর আবার 1 ঘন্টার মধ্যে মেট্রো স্টেশন আসতে হবে। তো লেটস গো। আসলে পুরাই হাড্ডি, পুরা টাকাটা মারা। অলরাইট গাইস, তো আমরা মিরপুর স্টেডিয়ামের সামনে আসছি
আর আমরা জানি যে এদিকে খিচুড়ি পাওয়া যায়, তো এদিকে আসার পর দেখলাম যে কোনো খিচুড়ির দোকান নাই। তো এদিকে একজন থেকে জিজ্ঞেস করলাম মুড়ি দোকানদার যে ভাই এদিকে খিচুড়ি কখন পাওয়া যাবে বা কোথায় পাওয়া যায়। তো তিনি বললো যে এদিকে নাকি রোজার ঈদের পর থেকে খিচুড়ি উঠিয়ে দিছে আর নাকি খিচুড়ি পাওয়া যায় না। তো আমরা তো আসছিলাম খিচুড়ি খাইতে, বাট আমাদের মনটা ভেঙে গেল। তো এখন তো খিচুড়ি নাই, তো দেখে এদিক থেকে হালকা পাতলা কিছু খাবো, খাওয়ার পরে তাড়াতাড়ি আমাদের আবার মেট্রো স্টেশনে যাইতে হবে। বিকজ ঘড়িতে বাজে 8:20, আমাদের হাতে সময় আছে 30 মিনিট। আমাদের কিন্তু 8:50-এর আগে টিকিট কাটতে হবে, বিকজ 8:50-এ মেট্রো স্টেশন বন্ধ হয়ে যাবে। তো লেটস সি এখন আমরা এদিকে হালকা পাতলা কি খাই, তারপর একবার দেখা হচ্ছে মেট্রো স্টেশনে। লেটস গো গাইস, আসলাম আমরা এদিকে খিচুড়ি খাইতে, কিন্তু খাইতেছি দুধ চা। আসলে দুধ চায়ের উপরে কোনো কথাই নাই। আর এই কারণে হাইফাই লোকাল বাস এখন এটা খুলবে। জাস্ট দেখো কত মানুষ বের হয়, অ্যান্ড আমরা যখন ঢুকি তখন কত মানুষ থাকে। নাবিল থেকে রেডি? হ্যাঁ ভাই রেডি। চল ঢুকে ক্যামেরা অফ করেছি। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আসলে গাইস আমরা একটা ভুল করে ফেলছিলাম, আমরা ভুল মেট্রোতে উঠে গেছি। এটা আমরা একটা ভুল করে ফেলছি, আমাদের মেট্রো অন্যটা, আমরা উঠে গেছি অন্য মেট্রোতে। কারণ আমরা মিরপুর 10 থেকে মিরপুর 11তে এসে পড়ছি। এই যে দেখো মিরপুর 11, তো আমরা ভুলে মিরপুর 11তে এসে পড়ছি। আমরা যাইতে চাইছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রোতে, অ্যান্ড এই স্যারে বলছে আমার উঠতে ওই মেট্রোতে। ওর কারণে ওর কিন্তু এক্সপিরিয়েন্স আছে, আমি কিন্তু প্রথমবার মেট্রোতে উঠছি, কিন্তু ওর এক্সপিরিয়েন্স আছে। ওই এদিকেও 3-4 বার, এর আগেও 3-4 বার উঠছে মেট্রোতে। আমি ওর কথায় উঠছি, ওই আমার বলছে কি ভাই উঠো চলো জায়গা। আমি উঠছি, উঠা তো
আমরা না খেয়াল করলাম যে মিরপুর 11, তারপর উত্তরা, আয় হায় আমরা তো অবাক হয়ে গেছি। এই মেট্রো এসে বসে, চল 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 চল, নাইলে এই মেট্রো হারায় গেলে বাসে বমি করতে করতে যাইতে হবো। আমি তোমাদের বাসায় যা বুঝাই দিব না, লেটস গো। নাবিল জলদি এই মেট্রো যদি ছুটে যায় বাসে বমি করতে করতে যাইতে হবে, এটা লাস্ট মেট্রো। এই বেটা লাফতে মানুষকে, আল্লাহ মানুষ কি ভিড় দিয়া ভরা। এদিকে দেখি চিড়িয়াখানা চলতেছে, চল চল চল, এদিক দিয়ে কিরে জায়গা নাই তো, এদিকে তো মেট্রোটা ঢুকারই জায়গা। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। ওমা ঢুকার তো জায়গা নেই। মোতিঝিল doors will open on the second. Agargaon Station is Farmgate. Doors will open on the left. অবশেষে বের হইলাম গাইস, এন্ড এটার সাথে আমাদের চ্যালেঞ্জ শেষ হয়ে যাচ্ছে। আমরা খুব কষ্ট কইরা, খুবই চ্যালেঞ্জের ভাবে আমার পায়ের মধ্যে বমি করে দিছে, আমার জুতায় বমি করে দিছে। তো গাইস এই বমির মাধ্যমে আমাদের চ্যালেঞ্জটা শেষ হইতেছে। খুবই কষ্টে, খুবই চ্যালেঞ্জের মাধ্যমে, খুবই স্ট্রাগল কইরা আমরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করছি। অ্যান্ড আসলে একটু বাটপাড়ি করছি। আমরা মিরপুর 11-তে চলে গেছিলাম ভুলে, তো মিরপুর 11 থেকে আমরা আবার আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই বাটপাড়ি করছি আমরা। আর এই মেট্রোটা খুব ফাস্ট চলে, অনেক তাড়াতাড়ি যায়, অ্যান্ড মানুষের সময় অনেক, মানুষ কম সময়ে নিজের স্টেশনে পৌঁছে যেতে পারতেছে, মানুষ কম সময় নিজের গন্তব্যে পৌঁছে যেতে পারতেছে। অ্যান্ড এই যে মেট্রো চলে গেছে, অ্যান্ড এটা লাস্ট মেট্রো ছিল, এখন অফ হয়ে যাবে। এই সবই বেড়ে যেতেছে, সবই বেড়ে গেলে মেট্রো স্টেশন অফ হয়ে যাবে, আর মেট্রো চলবে না। তো আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেল। আমরা এই দিক থেকে মিরপুর 10-এ গেছি 50 টাকায়, আবার মিরপুর 10 থেকে এই দিকে আসছি 50 টাকায়। 100 টাকায় আমাদের একজনের ট্রাভেল হয়ে গেছে। ও ট্রাভেলের টাকা আমার দিতে হয়েছে, বাট সেটা আমাদের চ্যালেঞ্জে গণনা হবে না। তো চলো এখন তাড়াতাড়ি নিচে নামি, লেটস গো। তো গাইস আমাদের এখন এই টিকিটটা জমা দিতে হবে, অ্যান্ড এই টিকিটটা জমা দেওয়ার পরই আমরা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যাব। অ্যান্ড এই মেট্রো স্টেশন মানে ঠিক আছে, মানুষের যাতায়াত অনেক সুবিধা হয়ে গেছে, মানুষ কম সময় নিজে গন্তব্যে পৌঁছে যেতেছে। বাট এইদিকে যে ক্রাউড হয়, যে ভিড় হয়, ঠিকই আছে, বাঙালি মানুষ যেদিকে সুবিধা পায় ওদিকেই দৌড়ায়। তো যদিও ভালোই লাগছে, লোকাল বাসের একটা এক্সপিরিয়েন্স হইলো, যদিও এটা হাইফাই লোকাল বাস, কারণ এসি আছে। তো নাবিল তোর কেমন লাগলো? আমার অনেক ভালো লাগছে। তবে একটা জিনিস মজা লাগছে, মিরপুর 11 থেকে যখন আমরা মেট্রোতে উঠতে যাব, কোনো জায়গায় মানুষ নাই, মানে সরি সব দিকে ভিড় ভিড় ভিড়, কোনো জায়গায় দাঁড়ানোর জায়গা নেই। আমরা লাস্ট মোমেন্টে ঢুকছি মেট্রোতে, ঢুকার সাথে সাথে গেট অফ হয়ে গেছে। এটা খুবই মজার একটা এক্সপিরিয়েন্স ছিল, অ্যান্ড এটা সবসময় মনে থাকবে। তো এখন এটা আমাদের চেকিং করাতে হবে, তারপর বের হবো আমরা। এদিকে চেকিং করে জি জি জি, ও ভিতরে দিয়ে দিলেই হয়ে যাবে। না মিরপুরে গেছিলাম তো, তখন আমাদের আবার বলছিল চেকিং করাইতে, এই জন্য আমরা আর কি চেকিং করাইতে গেছি। তো মানে আলাদা নিয়ম চলে। মিরপুরে যখন আমরা গেছি তখন এদিকে আমাদের কার্ড চেকিং করাতে হয়েছে, তারপর আমরা বের হইতে পারছি। বাট এদিকে আমরা কার্ড চেকিং করাতে গেছি, সেইখানে আবার বলে যে না না চেকিং করাতে হবে না, কার্ডটা দিলে হয়ে যাবে। মানে দুই জায়গায় দুই রকম রুলস। তো যারা যারা মেট্রোতে চলাচল করো হয়তো তোমরা অভ্যস্ত। তো চলো এখন তাড়াতাড়ি বের হই এদিক থেকে। খুবই মেসিভ, খুবই অ্যাডভেঞ্চারাস জার্নি ছিল, মানে একটা অ্যাডভেঞ্চারের মতনই ছিল এটা। তো ভালোই লাগলো। তো চল এখন তাড়াতাড়ি এদিক থেকে বের হই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে একবারে বাসায় যাওয়ার পরে। লেটস গো। আমি জলদি এই মেট্রো যদি ছুটে যায় বাসে বমি করতে করতে যাইতে, ওটা লাস্ট মেট্রো। আল্লাহ মানুষ কি ভিড় দিয়া ভরা, এদিকে দেখি চিড়িয়াখানা চলতেছে। চল চল চল, এদিক দিয়ে